আমরা দালালের খপ্পরে পড়ে দালালেরা আমাদেরকে এখানে নিয়ে আসে এখানে ভর্তি করা দিয়েছে, ভর্তি করা খেটে খাওয়া এই মানুষটি অসুস্থ বাবাকে নিয়ে এসেছেন কুমিল্লা মেডিকেলে। পরে দালাল তাকে ফাঁদে ফেলে নিয়ে আসে নগরীর ইউনাইটেড হাসপাতাল নামে একটি ক্লিনিকে। সেখানে 4 ঘন্টা রেখে কোনো চিকিৎসা না দিয়ে বিল করা হয় 21,000 টাকা। এরকম অসংখ্য অসহায় গ্রাম থেকে আসা মানুষ এমন পরিস্থিতির শিকার হচ্ছেন ক্লিনিকটিতে। প্রতিষ্ঠানে যা ইচ্ছা তা বিল দিতে বাধ্য করা হয় তাদের। প্রতিবাদ করলে তেরে আসেন ম্যানেজার ইমরান চৌধুরী রাফি। এক রোগী জেলা সিভিল সার্জন অফিসে অভিযোগ করলে তাকে দেখে নেওয়ার হুমকিও দেয় সে। আবার সংবাদকর্মীদের কাছে বুক ফুলিয়ে স্বীকারও করলেন নিজের অনিয়মের কথা। কোনো সমস্যা পায় ওনারা জরিমানা করবে, ওনাদের আইনগত ব্যবস্থা নেবে। আমরা তো অস্বীকার করি নাই যে আমাদের কোনো ইয়া নাই, আমরা অস্বীকার করছি। আচ্ছা, এই যে সিবিসি সরকার নির্ধারণ করে দিয়েছে 400 টাকা, 600 টাকা প্রদর্শিত করে। রবিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অভিযান চলে কথিত হাসপাতালটিতে। অভিযানে এসে নিজেই অবাক আদর্শ সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আহমেদ মঞ্জুরুল ইসলাম। যেসব পরীক্ষার কথা বলে রোগীদের থেকে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা, তার কিছুই নেই ক্লিনিকটিতে। নেই একজন ডাক্তারও, যিনি আছেন তিনিও ভুয়া। আপনি যে একজন ডাক্তার, কিভাবে জানলো ক্লিনিক কর্তৃপক্ষ যে আপনার মতো একজন রেজিস্ট্রেশন ছাড়া মানুষজনকে ঢুকাই দিবে? এবং আমরা আসার পর আপনাকে পেলাম। এখন প্রথম কথা, হ্যাঁ বুঝছি আপনি অন দ্য ওয়ে টু ডাক্তার, বাট ইউ আর নট আ কমপ্লিট ডক্টর। ঠিক আছে, আপনার রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি এই যে কোনো জায়গায় প্র্যাকটিসে বাংলাদেশের অবশ্যই আইন বলে আপনি প্র্যাকটিসের সুযোগ পাবেন। তাহলে আপনি যে আসলেন, টাইমটা কার? ওদের না আপনার? আপনার। ঠিক আছে, আপনারটা আপনি স্বীকার করেন, এই টাইমটা স্বীকার করেন। মনিটর চালু করে ক্লিনিকের আয়ার মাধ্যমে বডি মনিটরিংয়ের নামে নেওয়া হচ্ছে 4,000 টাকা। দুর্গন্ধময় স্যাঁতসেঁতে অন্ধকার রুম, নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এমন রুমে রুগী রেখে নেওয়া হচ্ছে প্রথম শ্রেণীর বেডের বিল। এত সব অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটি সাময়িক বন্ধ করে দেয় সিভিল সার্জন অফিস। পরিদর্শনে আমরা যে অনিয়ম পেয়েছি সেটা হচ্ছে যে শুরুতেই আমরা যে দেখেছি যে মূল্য তালিকা, সেই মূল্য তালিকায় সরকার কর্তৃক যে নির্ধারিত মূল্য স্পেশালি সিবিসিতে সেটা মেনটেন করা হয়নি, এবং স্পেশালি ডেঙ্গু অ্যালার্জির ক্ষেত্রে মূল্য তালিকা একটা 2200 কত টাকা, এটা আসলে কোনো ভিত্তি নেই। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে রেজিস্ট্রেশনগুলো চেক করি, যেখানে আমরা দেখলাম যে আসলে তাদের রেজিস্ট্রেশনগুলো যেগুলো আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের এবং যেগুলো আসলে অন্যান্য যে দপ্তর মানে আমাদের সংশ্লিষ্ট দপ্তর বলি আমরা, যেমন আমাদের পরিবেশ, মাদকদ্রব্য, তাদের সাথেও আসলে তাদের চুক্তিগুলো হালনাগাদকৃত না। যে চিকিৎসক, সেই চিকিৎসকের কোনো বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার নাই, সো তার মানে তিনি নিবন্ধনকৃত না। এখানে আমরা দেখলাম যে বিভিন্ন রকম যে মূল্য আদায় করে, স্পেশালি হোল বডি মনিটর এরকম একটা সিস্টেম বা কিছু একটা বললো, এটা আসলে পুরোপুরি মানে এটার কোনো ভিত্তি নাই, এখানে সেবার কোনো ভিত্তি নেই, এটা একটা আইবাস ধরনের আমি বলবো। এই সমস্ত অনেক ধরনের আসলে ত্রুটি পাওয়া গেছে। রেজিস্ট্রেশন এবং এই সমস্ত যে মূল যে কাগজগুলো, এগুলো হালনাগাদকৃত না থাকার কারণে এই প্রতিষ্ঠানটি আমরা আমাদের নিয়মে প্রতিষ্ঠানটিকে বন্ধ ঘোষণা করে যাচ্ছি।